সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে বাংলাদেশের একটি আলোচিত খবর হচ্ছে পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে রাখা হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। প্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রত্যেক বছর পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর চারুকলা অনুষদের কর্তৃপক্ষ এই অনুষ্ঠানটির আয়োজন করে থাকে, কিন্তু এবার এটা নাম পরিবর্তন করা হলো। নাম পরিবর্তনটা আসলে কেন করা হলো এ বিষয়ে চারুকলা অনুষদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদেরকে জানাচ্ছেন যে তারা পুরনো নামে ফিরে যাচ্ছে। পয়লা বৈশাখের যে মঙ্গল শোভাযাত্রার শুরুতে নাম নাকি এটাই ছিল যে পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রা। কারণ আনন্দ শোভাযাত্রা থেকে 1989 সালে এটার নাম দেওয়া হয় মঙ্গল শোভাযাত্রা। বাংলাদেশ প্রতিদিন সহ সকল পত্রিকা একটা নিউজ করেছে যে প্রায় একই সময়ে নিউজটা করেছে। হেফাজতে ইসলাম দাবি করেছে মঙ্গল শোভাযাত্রা থেকে মঙ্গল শব্দটি বাদ দিয়ে আনন্দ শোভাযাত্রা নামকরণ করার জন্য। এখন প্রশ্ন হচ্ছে যে সরকার কি হেফাজতে ইসলামের চাপেই এই মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করলো, নাকি আসলেই পুরাতন নামে ফিরে যাওয়ার জন্য এই মঙ্গল শোভাযাত্রার নামটি পরিবর্তন করলো? প্রিয় দর্শক, আপনারা জানেন যে দেশের আলেম সমাজ এবং ইসলামী ভাবধারার রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে এই মঙ্গল শোভাযাত্রার বিরোধিতা করে আসছিল। এটা বন্ধ হয়ে যাওয়া উচিত, এটা মুসলমানদের আকীদা পরিপন্থী এবং নানান ভাবে এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। এবং হেফাজতে ইসলামের পক্ষ থেকে একটা গণমাধ্যমে একটা বিবৃতি পাঠানো হয়েছে। তারা দাবি করছে যে মঙ্গল শোভাযাত্রা আসলে জন্মাষ্টমীর একটি অনুষ্ঠান। হিন্দুদের দেবতা শ্রীকৃষ্ণের জন্মদিনে সনাতন ধর্মাবলম্বীরা একটা যে শোভাযাত্রা করে থাকে এটা নাকি সেটাই, কিন্তু বাস্তবতা কিন্তু ভিন্ন। পয়লা বৈশাখে কোনোভাবে শ্রীকৃষ্ণের জন্মদিন বা জন্মাষ্টমী নয়। অন্যদিকে তারা এটাও দাবি করছে যে এই পয়লা বৈশাখ হিন্দুদের অনুষ্ঠান এবং এটাকে সার্বজনীন বাঙালি সংস্কৃতি হিসেবে জাতির উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। পয়লা বৈশাখের অনুষ্ঠান হাতি ঘোড়া সাপ কচ্ছপ বিচ্ছু এগুলার মূর্তি নিয়ে আসলে সজ্জিত থাকে। এটা কোনোভাবেই সার্বজনীন সংস্কৃতি হতে পারে না, এটা হিন্দুদের সংস্কৃতি। পয়লা বৈশাখের এই মঙ্গল শোভাযাত্রার ইতিহাস যদি আমরা দেখি, যে আসলেই শুরুতে কিন্তু এই মঙ্গল শোভাযাত্রার নাম মঙ্গল শোভাযাত্রা ছিল না, এটা এটা একটা আনন্দ শোভাযাত্রা ছিল। 1989 সালে এটাকে মঙ্গল শোভাযাত্রা নামে নামকরণ করা হয়। আপনারা আসলে জানেন যে মঙ্গল শোভাযাত্রায় বিভিন্ন প্রাণীর মূর্তি এবং হেফাজতে ইসলামের ভাষায় দেবদেবতাদের মূর্তি থাকে। এখন এই মূর্তি বা কোনো প্রাণীর প্রতিকৃতি কিন্তু ইসলাম ধর্ম কোনোভাবে সমর্থন করে না, এটা একজন সাধারণ মুসলিমও কিন্তু জানে। কিন্তু তারপরেও বাংলাদেশের মুসলমানরাই কিন্তু বেশিরভাগ এই এই মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করে। আপনি মঙ্গল শোভাযাত্রায় দেখলে অবশ্যই আপনি 90% মানুষই মুসলমান পাবেন, তারা শোভাযাত্রায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। আমাদের প্রগতিশীল বুদ্ধিজীবী হিসেবে পরিচিত এক শ্রেণীর বুদ্ধিজীবী সমাজও কিন্তু এটাকে সার্বজনীন বাঙালি সংস্কৃতি হিসেবে আমাদের সামনে এবং বিশ্বের সামনে উপস্থাপন করে এবং এটাকে ইউনেস্কো কর্তৃক স্বীকৃতিও দেওয়া হয়েছে যে এটা অধরা সংস্কৃতির একটা উদাহরণ। হেফাজতে ইসলাম এই জিনিসটারও বিরোধিতা করেছে, তারা সরকারকে অনুরোধ করেছে যে ইউনেস্কোকে চিঠি লিখে স্বীকৃতিটা যেন বাতিল করা হয়। তো প্রিয় দর্শক, আপনারা কিভাবে দেখছেন এই পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার বাতিল কার্যক্রমটি? সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন।